আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, হলসকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ প্রতিদিন আপনাদের সাথে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। World Liberty Financial confirms WLFI token launch for September 1 on Ethereum mainnet. Source CoinMarketCap. Crypto market surpasses 4 trillion as Fed signals rate cuts. Source Invest. Ethereum likely to top 5K. BTC eyes record high as Powell sparks rally. Source CoinDesk. Pendle achieves record 10 billion TBL. Source The Economic Times. 516 million inflows in Ethereum ETF. Source Investopedia. Fear and Greed Index 56 neutral. Source CoinMarketCap. সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল কনফারেন্স WLFI টোকেন লঞ্চ ফর সেপ্টেম্বর 1 অন ইথেরিয়াম মেইননেট। তো এখানে যে বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে সেটি কিন্তু একটি কয়েন মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে, তার নাম হচ্ছে WLFI এবং এটি সেপ্টেম্বর 1 থেকে কিন্তু বলতে পারেন যে মার্কেটের মধ্যে থাকবে। তো আপনাদের কিন্তু এই টোকেনটা সম্পর্কে বলার আগে আপনাদের জানিয়ে রাখা ভালো যে ট্রাম্প অফিসিয়ালের যে ট্রাম্প মিম কয়েন ছিল সেটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু লিস্টেড হয় এবং আমরা জানি সেটি কিন্তু $78 কিন্তু হিট করে এবং বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছিল। তো এখন অনেকে প্রত্যাশা করছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল WLFI টোকেনটি রয়েছে সেটিও কিন্তু ট্রাম্প অফিসিয়াল মিম কয়েনের জন্য কিন্তু ভালো একটা পাম্প করবে এবং আপনাদের জানিয়ে রাখি যেহেতু পূর্বে অনেকেই কিন্তু এই বিষয়টা দেখেছে যে ট্রাম্প মিম কয়েন বড় ধরনের একটা পাম্প কিন্তু করেছিল এবং এই জন্য দেখা যাবে যে অনেকেই কিন্তু WLFI এই টোকেনটি বাই করবে এবং এটি কিন্তু বড় ধরনের একটা পাম্প করার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের তাও জানিয়ে রাখি যে এখানে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল যেটি সেটি কিন্তু ইথেরিয়াম মেইননেটের উপর আসবে। এটি কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে প্রথম কিন্তু অ্যাভেলেবেল হবে না, অর্থাৎ এক্সচেঞ্জ সাইটে কিন্তু আপনি পাবেন না এবং জানানো যাচ্ছে যে প্রথম দিকে কিন্তু ডেক্সে কিন্তু এই কয়েনটি পাবেন। তো এখানে কোন ডেক্সে পাওয়া যাবে সে বিষয়ে কিন্তু নির্দিষ্ট করে বলা যায়নি, যেহেতু ইথেরিয়াম মেইননেটের উপরে তাই কিন্তু আমরা বলতে পারি যে মানে এটি কিন্তু ইউনিসোয়াপে আসতে পারে। এবং আপনাদের তাও জানিয়ে রাখা দরকার এর জন্য কিন্তু আপনার মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটে যদি ইথেরিয়াম থাকে তাহলে কিন্তু আপনি ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল কিন্তু বাই করতে পারবেন পহেলা সেপ্টেম্বরে। আর এক্ষেত্রে মনে রাখবেন যে প্রথম দিকে কিন্তু বড় ধরনের একটা পাম্প করার কিন্তু সম্ভাবনা রয়েছে WLFI টোকেন এবং তারপর কিন্তু একটি ডাম্প করার সম্ভাবনা রয়েছে, কারণ অনেকে কিন্তু এখানে সেল করে দিবেন এবং তারপর যে ডাম্প সিনারি হবে তারপর থেকে বলা যায় যে আবার কিন্তু নতুন করে একটা পাম্প কিন্তু করতে পারে, কারণ আমরা দেখেছি ট্রাম্প অফিসিয়ালের যে মিম কয়েনটি ছিল সে ধরনের একটা আচরণ কিন্তু WLFI এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পারবো। তো এখানে যে বিষয়টা বলে রাখি যে WLFI এর যে টোটাল সাপ্লাই তা কিন্তু থাকবে 100 বিলিয়ন। সো বুঝতেই পারছেন। আর এটি এক্সচেঞ্জ সাইডে কবে আসবে তা যদি আপনাদের সাথে বলি তাহলে বিটগেট ওয়ালেট একাডেমির তথ্য সূত্র মতে আমরা জানতে পেরেছি যে অগাস্ট 26 থেকে সেপ্টেম্বর 15 ভেতর জানা যাবে যে কোন এক্সচেঞ্জ সাইডে কিন্তু এই কয়েনটি লিস্ট হতে যাচ্ছে। এবং আপনাদের তাও জানিয়ে রাখি যে বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে আসার পর কিন্তু এই কয়েনটি আবার কিন্তু পাম্প করতে পারে এবং ডেক্সের যে সময় থাকবে সেই সময় কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু করতে পারে। তো এই যে এখন আমাদের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের WLFI টোকেন মানে সেটি কিন্তু বড় ধরনের একটা মুভমেন্ট যে মার্কেটে নিয়ে আসবে তা কিন্তু আমরা বলতেই পারি। এবং আপনাদের কিন্তু একটি বিষয় আমরা সতর্ক করে দিতে চাই,
ট্রাম্প অফিসিয়ালের যে ট্রাম্প মিম কয়েন মার্কেটে যখন এসেছিল তখন কিন্তু আমরা দেখেছি যে একমাত্র শুধুই ট্রাম্প মিম কয়েনে কিন্তু বেড়েছিল এবং অন্য অন্য ক্রিপ্টো কারেন্সি কিন্তু ডাম্প করেছিল। তো এবং আমরা কিন্তু দেখেছিলাম যে সুলানাও কিন্তু বড় ধরনের পাম্প করেছিল। এর অন্যতম প্রধান কারণটি ছিল যে ট্রাম্প অফিসিয়ালের যে ট্রাম্প মিম কয়েন ছিল সেটি কিন্তু সুলানার উপরে ছিল, এই জন্য কিন্তু দুটি কিন্তু পাম্প করেছিল আমরা দেখেছি, এবং সুলানা কিন্তু $293 টাচ করে, তার কিন্তু অন্যতম প্রধান কারণ এটি। আর এখানে যে বিষয়টা আপনি খেয়াল করেন যে ইথিরিয়াম মেননেটের উপরে আসছে, এবং ইথিরিয়ামের মেননেটের উপর যেহেতু আসছে, সো ইথিরিয়াম কিন্তু এই ক্ষেত্রে আরো বড় ধরনের কিন্তু পাম্প করবে। অর্থাৎ ওয়ার্ল্ড এখানে পূর্বে যে ট্রাম্প অফিসিয়াল কয়েন ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে ট্রাম্প কয়েন সুলানা কিন্তু পাম্প করেছে, এবং এবার কিন্তু আমরা লক্ষ্য করব যে WLFI টোকেন এবং ইথিরিয়াম এই দুটো কয়েন কিন্তু একসাথে কিন্তু পাম্প করার বড় ধরনের সম্ভাবনা রয়েছে, এবং এই ক্ষেত্রে কিন্তু ইথিরিয়াম অবশ্যই নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হবে। এবং এমনও হতে পারে যে অনেকে কিন্তু তাদের পোর্টফোলিওতে যে অন্য অন্য কয়েন আছে সেই কয়েনগুলো কিন্তু সেল করে WLFI টোকেনটি বাই করতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে প্রি-সেলে যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু 20% অলরেডি পেয়ে যাবে। সো বুঝতেই পারছেন এখানে কিন্তু একটা ডাউন সিনারিও কিন্তু হতে পারে, কারণ বড় ধরনের একটা পাম্প দিলে কিন্তু অবশ্যই যারা প্রি-সেলে বাই করেছেন তারা কিন্তু সেল করে দিতে পারে, এবং এখানে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু আপনার নেই, কারণ এই টোকেন কিন্তু পাম্প করার কিন্তু বড় সম্ভাবনা রয়েছে, কারণ অনেকেই কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সে কিন্তু ইনভেস্ট করবে। সো আশা করি এই নিউজটা আপনার খুবই উপকারে আসবে। তো পরের যে নিউজটা তা হচ্ছে ক্রিপ্টো মার্কেট সারপাসেস 4 ট্রিলিয়ন অ্যাজ ফেড সিগন্যালস রেট কার্ডস। তো এখানে যে বিষয়টা আপনাদের বলে রাখা ভালো যে জানেন যে গতকাল যে যুক্তরাষ্ট্রের যে ইউমিং স্টেটে কিন্তু জ্যাকসন হলে কিন্তু একটা সিম্পোজিয়াম হয়েছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জেরোমি পায়েল কিন্তু রেড কার্ড নিয়ে একটা ডুবিশ মন্তব্য করেছেন। তো ওনার ডুবিশ মন্তব্যটা কি ছিল সেই মন্তব্যটা আপনাদেরকে আমরা বলবো, এবং এটি থেকে কিভাবে আমরা বুঝতে পারলাম যে রেড কাট হবে সে বিষয়টা। তো চলুন উনি যে কথাটা বলেছিল, তিনি বলেছিলেন ডাউনসাইড রিস্ক টু এমপ্লয়মেন্ট আর রাইজিং। এই কথাটির অর্থ হচ্ছে চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রে ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা বাড়ছে। অর্থাৎ যদি সুদের হার বেশি থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীরা নতুন লোক নিয়োগ দিতে কিন্তু ভয় পায়, ফলে চাকরির যে সুযোগ তার সুযোগ কিন্তু কমে যাবে, ফলে কর্মসংস্থান কিন্তু খারাপ হবে। তাহলে ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু সুদের হার কমাবে। অর্থাৎ এখানে কিন্তু জেরোমি পায়েল সরাসরি কিন্তু বলেননি যে রেট কাট করা হবে, বরং তিনি যে মন্তব্য করেছিলেন তা কিন্তু রেড কাটের মতো কিন্তু একটা পজিটিভ ছিল, অর্থাৎ ডুবিশ মন্তব্য কিন্তু ছিল। আশা করি বুঝতে পারছেন, এবং এর জন্য কিন্তু দেখা যাচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বড় একটা পাম্প করেছে, এবং ইথিরিয়ামও কিন্তু বড় ধরনের প্রাইস কিন্তু বিশেষ করে নিয়ে আসতে সক্ষম হয়েছে আপনারা জানেন। তো আশা করা যাচ্ছে যে পজিটিভ একটা মুভমেন্ট কিন্তু আমাদের সামনে রয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল WLFI কয়েনটি মার্কেটে আসবে, এর প্রভাবে কিন্তু ক্রিপ্টোর উপরে কিন্তু একটা নেগেটিভ প্রভাবও পড়তে পারে, কারণ অনেকেই কিন্তু শুধুমাত্র WLFI টোকেনে কিন্তু ইনভেস্ট করার চিন্তা করবে। তো আমাদের পরের যে নিউজটা, ইথিরিয়াম লাইকলি টু টপ 5K বিটিসি আইস রেকর্ড হাই এস পাওয়াল স্পার্কস রেলি। এখানে যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে জেরোমি পায়েল কিন্তু এখানে রেড কার্ড বিষয়ে পজিটিভ ইঙ্গিত দিয়েছেন, এবং তিনি যে বলেছেন ডাউনসাইড রিস্ক টু এমপ্লয়মেন্ট আর রাইজিং, এই কথাটি কিন্তু আপনাদেরকে জানিয়েছি, এবং ডুবিশ মন্তব্য ছিল এই জন্য কিন্তু আমরা দেখেছি যে ইথিরিয়াম কিন্তু প্রায় তার যে অল টাইম হাই তা থেকে কিন্তু $5 কম ছিল, এবং অনেকে প্রত্যাশা করছে যে তার অল টাইম হাই যেটি সেটি কিন্তু ক্রস করে নিবে, এবং বিটিসিও কিন্তু নতুন করে একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে। তো পেন্ডল এসে রেকর্ড 10 বিলিয়ন টিবিএল। এখানে যে বিষয়টা আপনারা লক্ষ্য করছেন যে এখানে পেন্ডল যে কয়েনটি রয়েছে সেই কয়েনের যে টোটাল যে টিবিএল তা কিন্তু 10 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, এবং এটি কিন্তু বলতে পারেন পেন্ডলের জন্য কিন্তু খুবই পজিটিভ বিষয়। এবং পেন্ডল কয়েনটি কিন্তু তৈরি করেছে টিএন লি, এবং যিনি কিন্তু খাইবার নেটওয়ার্ক এর সাথে কিন্তু কাজ করেছেন, এবং বিশেষ করে পেন্ডল কিন্তু একটা ডিফাই প্রোটোকল আপনারা জানেন, এবং এটির ইউজ কেস যদি বলেন তাহলে ইল্ড ট্রেডিং, হেজিং, ফিক্সড ইল্ড এবং ডিফাই ইনোভেশন এ সকল বিভিন্ন কাজ কিন্তু করে থাকে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে পেন্ডল কিন্তু অ্যাপাক্স টোকেনের মতো কিন্তু নতুন একটা কয়েন হিসাবে কিন্তু মার্কেটে উঠে আসতে পারে, এবং অনেকে প্রত্যাশা করছে এই পেন্ডল কয়েন $15 থেকে $25 কিন্তু হিট করতে পারে। এবং আমরা কিন্তু অনেকেই এক্সআরপি, সুই, সুলানা এই সকল কয়েন নিয়ে কিন্তু আলোচনা করি, কিন্তু পেন্ডল কয়েন নিয়ে কিন্তু সেরকম আলোচনা হয়নি। কিন্তু আপনার জানা দরকার যে পেন্ডলও কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু সবাইকে দিয়েছে, এবং এটি বর্তমানে কিন্তু $5.2 মধ্যে রয়েছে, এবং আপনারা জানেন এটি কিন্তু প্রায় 10x to 15x পর্যন্ত প্রফিট কিন্তু মানুষকে দিয়েছে, এবং ভবিষ্যতে কিন্তু আরো প্রফিট দিবে এরকম সম্ভাবনা কিন্তু পেন্ডল কয়েনের মধ্যে কিন্তু রয়েছে। তো 516 মিলিয়ন ইনফ্লোস ইন ইথার ইটিএফ ইনভেস্টোপিডিয়ার নিউজটা তো আপনারা জানেন। ইথিরিয়ামের যে ইটিএফ এর মধ্যে কিন্তু
শুধুই ইথিরিয়ামের ইটিএফ এর মধ্যে কিন্তু $516 মিলিয়ন কিন্তু ইনফ্লো হয়েছে, যা বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট আপনি বলতে পারেন। এবং এখানে আমরা দেখেছি যে ব্ল্যাক রক কিন্তু নতুন করে আবার কিন্তু ইথিরিয়াম এখানে পারচেস করেছে, এবং গতকালও কিন্তু ব্ল্যাক রক আপনারা জানেন ইথিরিয়াম পারচেস করছে, তারপর আগের দিনও কিন্তু ব্ল্যাক রক ইথিরিয়াম পারচেস করেছে, অর্থাৎ আর ক্রমাগত কিন্তু ইথিরিয়ামের এখানে কিন্তু পারচেস হচ্ছে। আমরা দেখেছি যে বিটমাইন বলেন, শার্পলিং বলেন, তারা কিন্তু অবশ্যই ক্রিপ্টোতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছে, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এখানে কিন্তু স্পেস এক্সও বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট কিন্তু করেছে। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 56 নিউট্রাল, অর্থাৎ মার্কেটের যে পজিশন রয়েছে এখন সেই জায়গা থেকে জেরমি পায়েলের যে পজিটিভ যে মন্তব্য করেছেন তার জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো একটা মুভমেন্ট কিন্তু রয়েছে। তো এখানে যে বিষয় আপনাদেরকে কিন্তু তাও সতর্ক করা হচ্ছে এ কারণে যে এখানে জেরমি পায়েল কিন্তু একদম 100% বলেননি যে সেপ্টেম্বরে রেট কাট করা হবে, বরং তার যে মন্তব্য ছিল তা কিন্তু রেট কাট বিষয়ে পজিটিভ ছিল, এই জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখতে সক্ষম হয়েছি। তো এমনও হতে পারে রেট কাট নাও হতে পারে, তো রেট কাট হওয়ার সম্ভাবনা এখন বলতে পারেন যে মোটামুটি কিছু আছে। এবং এখানে বলে রাখা ভালো যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স কয়েন যদি মার্কেটের মধ্যে আসে তাহলে কিন্তু অবশ্যই ডাম্প সিনারি হতে পারে, কারণ অন্য অন্য যে ওয়ার্ল্ড কয়েন থাকবে সেগুলোর মানি কিন্তু এই ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের মধ্যে কিন্তু ডুববে, এবং মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাম্প সিনারি করবে, এবং আপনি দেখবেন যে শুধুমাত্র ইথেরিয়াম এবং এখানে কিন্তু WLFI এই দুটি টোকেনই শুধু পাম্প করবে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেগুলো কিন্তু জানিয়ে দিব। তো প্রথমেই রয়েছে কিন্তু এবিল টোকেনটি, তারপর EXBG টোকেন, LL টোকেন, GSWIFT টোকেন, PLX টোকেন, এবং রয়েছে লুট টোকেন, FST টোকেন, এবং কিন্তু রয়েছে টিন টোকেন, এবং রয়েছে PPT টোকেন, টু মুন টোকেন, এবং রয়েছে কিন্তু এখানে LETIT টোকেন। সো এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে। এর মধ্যে শুধুই মাত্র একটি কয়েন আমাদের চোখে পড়ছে, যেটি হচ্ছে এবিল। এটি কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু 228.32 মিলিয়ন এবিল টোকেন কিন্তু মার্কেটের মধ্যে আনলক হতে যাচ্ছে, এবং বাকি যে টোকেনগুলো সেটি কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইডে নেই। যদি কারো থাকে তাহলে একটু কষ্ট করে দেখে নেবেন, আমরা কিন্তু এখানে নিচে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো সে বিষয়ে। তো আজকে ট্রেন্ডিং এর যে কয়েনগুলো রয়েছে তার মধ্যে প্রথমে কিন্তু রয়েছে BRG টোকেন, তারপর রয়েছে ইথেরিয়াম, তারপর রয়েছে কিন্তু বিটিসি, তারপর রয়েছে মিমি, FHE কয়েন, এবং রয়েছে কিন্তু সোলানা XRP, এবং রয়েছে কিন্তু বুমি, এবং রয়েছে ডস কয়েন, এবং এখানে কিন্তু দেখছি রয়েছে প্রম্পট এবং লিঙ্ক, এই কয়েনগুলো কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে বিআরজি এই টোকেনটি কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু ট্রেন্ডিং পজিশনে দেখেছি, এবং ইথেরিয়াম আর এখানে ট্রেন্ডিং পজিশনে কেন রয়েছে সেটি আপনারা জানেন যে জেরমি পায়েল কিন্তু ডুবিশ মন্তব্য করেছেন, আর তাছাড়া ইথেরিয়াম কিন্তু সবাই মনে করছে যে অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে, এবং আমরা দেখেছি যে ইথেরিয়াম কিন্তু তার অল টাইম হাই থেকে শুধুমাত্র $5 কিন্তু কম ছিল। এবং এখানে দেখা যাচ্ছে যে মিম কয়েন, বিভিন্ন মিম কয়েনও কিন্তু ভালো ধরনের পাম্প করছে, এবং সোলানাও কিন্তু ভালো ধরনের একটা পাম্প কিন্তু করেছে এই মার্কেটের মধ্যে। এখন জানাবো মোস্ট ভিজিটেড যে কয়েনগুলো রয়েছে সেই খবরগুলো। তো প্রথমে আমরা দেখছি এখানে রয়েছে INSP টোকেন, তারপর রয়েছে বার্ড টোকেন, ওরা 100, ইথেরিয়াম, বিটিসি, XRP, সোলানা, লিঙ্ক, এডা, পাই, ডস, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে আমরা মোস্ট ভিজিটেড কয়েন দেখেছি, অর্থাৎ এখানে কিন্তু অনেকে এই কয়েনগুলোতে কিন্তু ভিজিট করেছেন। রিসেন্টলি অ্যাডেড হয়েছে এরকম কয়েনগুলো আপনাদেরকে কিন্তু এখন জানিয়ে দিব। এর মধ্যে কিন্তু রয়েছে ডিএনএ টোকেন, মনোপলি টোকেন, YZY টোকেন, এবং রয়েছে সেক্স টোকেন, OBP টোকেন, XPL টোকেন, OXN টোকেন, এবং এখানে কিন্তু রয়েছে ট্রাম্প টোকেন, এবং ওরা 1000 টোকেন, এবং রয়েছে QL, এবং স্ট্যাক্স BNB AI, এবং রয়েছে মিমিফাই AI। সো এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে, এবং আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে রেখেছি যে এখানে যদি বিশেষ করে বাইন্যান্স স্মার্ট চেনের উপর কোনো কয়েন থাকে তাহলে সে কয়েনটা যদি ভালো হয় তাহলে সে কয়েনে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করার চিন্তা করতে পারেন। আর মনে রাখবেন যে নতুন কয়েন কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, এখান থেকে যেমন আপনি বড় ধরনের প্রফিট করতে পারেন, তেমনই কিন্তু এখান থেকে আপনার যে টোটাল ব্যালেন্স তা কিন্তু জিরো হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি একান্তভাবে এখানে ইনভেস্ট করতেই চান তাহলে কিন্তু প্রথম গুরুত্ব দিবেন বাইন্যান্স স্মার্ট চেন, তারপর গুরুত্ব দিবেন সোলানা চেন, তারপর দিবেন কিন্তু বেস চেন, তারপর আপনি কিন্তু ইথেরিয়াম বা পলিগন মেটিক এ সকল বিভিন্ন চেন কিন্তু আপনি গুরুত্ব দিতে পারেন। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে কিন্তু বরাবরই থাকে বিটকয়েনের ডমিনেন্স, আজকে কিন্তু সেই একই ধরনের নিউজ কিন্তু আমরা এখানে দেখব। তো এখানে যদি বিটকয়েনের ডমিনেন্স কথা বলি তাহলে কিন্তু রয়েছে 62.66% ইথেরিয়াম,
15.51%, XRP 4.92, বাকি অংশ কিন্তু রয়েছে অলস কয়েন। এখন আমরা জানাবো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এটি বর্তমানে কিন্তু রয়েছে 56 নিউট্রাল পজিশনে এবং জেরমি পায়েল কিন্তু ডুবিশ মন্তব্য করেছেন। এজন্য অনেকে প্রত্যাশা করছে যে রেড কার্ড কিন্তু হতে পারে। তো তিনি কিন্তু 100% শিওর দেননি যে রেড কার্ড হতে পারে, বরং তার মন্তব্যের মধ্যে রেড কার্ডের একটা ইঙ্গিত ছিল। এমনও হতে পারে যে সেপ্টেম্বরে কিন্তু রেড কার্ড করেনি। এবং আপনাদের মনে রাখা দরকার Q3 তে কিন্তু ক্রিপ্টো কখনো ভালো করে না। তো এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রেখে কিন্তু ইনভেস্ট করতে হবে এবং Q3 শেষ হলে অবশ্যই কিন্তু মার্কেট নতুন করে ঘুরে দাঁড়াবে এবং নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করবে, তা কিন্তু আমরা বলতেই পারি। এখন জানাবো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর। তো এখানে কিন্তু বর্তমানে আমরা মোটামুটি একটা ভালো পজিশনে রয়েছি, 52 পজিশনে রয়েছি। অর্থাৎ আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে পা রেখেছি। অর্থাৎ এখানে যদি 50 বা তার বেশি থাকে তাহলে কিন্তু অল্ট কয়েন সিজনে পা রেখেছি এরকম বিবেচনা করা হয়। সো আমরা কিন্তু 52 এ রয়েছি, অর্থাৎ অল্ট কয়েন সিজনে পা রেখেছি। যদি এখানে 75 আসে তাহলে কিন্তু আপনি ফুললি অল্ট কয়েন সিজনে আসেন, সেই বিষয়টা কিন্তু ভাবতে হবে। এবং অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু শক্তভাবে ক্রস করেছে এবং এখানে কিন্তু রিটেস্টও নিয়েছে এবং 1.4 ট্রিলিয়নের যে একটা রেজিস্ট্যান্স লেভেল তাও কিন্তু ব্রেক করতে সক্ষম হয়েছে। তো এখন আমরা কিন্তু আপনাকে জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। তো আজকে আপনারা জানেন বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু 57.6%, ইথেরিয়াম 14.3%, ওয়ার্ল্ডকয়েন 28.1%, এখানে ওয়ার্ল্ডকয়েন 0.55% কিন্তু পাম্প করেছে। ইথেরিয়াম কিন্তু অনেক বেশি পাম্প করেছে 2.85% এবং ওয়ার্ল্ডকয়েন এখানে বিটকয়েন কিন্তু 3.41% কিন্তু ডাম্প করেছে এবং এই জন্যই আপনি ওয়ার্ল্ডকয়েন বিশেষ করে ইথেরিয়ামের মধ্যে কিন্তু বড় ধরনের একটা মানি ইনফ্লো হতে দেখেছেন। এবং আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা আরো বেশ কিছু নিউজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত বাইন্যান্সে কিন্তু বেশ কিছু কয়েন কিন্তু হাই পজিশনে রয়েছে। এর মধ্যে প্রথমে রয়েছে কিন্তু মিমি কয়েন। মিমি কয়েনটি 66% কিন্তু পাম্প পজিশনে রয়েছে এবং মাইন্ড নেটওয়ার্কের যে FAC এটি কিন্তু 155% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো বর্তমানে টুইটারে কোন মিম কয়েন হাইপ রয়েছে সেই কথাটি যদি জানাতে চাই তাহলে বর্তমানে কিন্তু এখানে আর্কটিক পাবলো কয়েন অর্থাৎ এপিসি এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই রিসেন্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।